কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের 11 মে টু 24 জুন, অর্থাৎ 11 মে থেকে 24 জুন একটানা 45টি দিন মঙ্গলের গ্রহগত গোচরের কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ মঙ্গল কিন্তু আপনাদের কর্মেশ অর্থাৎ কর্মস্থানের অধিপতি এবং মঙ্গল আপনাদের ত্রিকোণপতি। আর আপনাদের কর্মস্থানের অধিপতি মঙ্গল এবং আপনাদের ত্রিকোণপতি মঙ্গল তিনি কিন্তু 1.5 বছর পর, ঠিকই শুনছেন, 1.5 বছর পর আপনাদের কর্মস্থানে স্বক্ষেত্রে স্বগৃহে গোচর করে রুচক নামক একটি রাজযোগ কিন্তু তৈরি করেছে। একই সাথে কিন্তু আপনাদের রাশিতে এই 45 দিনের মধ্যেই সুদীর্ঘ 12 বছর পর গুরু বৃহস্পতির কিন্তু আমরা উচ্চস্থ হতে দেখব। তাহলে অবশ্যই দুর্দান্ত স্বর্ণালী একটি অধ্যায়ের সূচনা আপনারা করতে চলেছেন। সময়ের সুযোগের কিভাবে সদ্ব্যবহার করবেন প্রতিবেদনটি পুরোটি শুনুন। আমরা অবশ্যই মঙ্গলের নক্ষত্রগত গোচর এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুনর্বসু, পুষ্যা বা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্র ধরে ধরে আমরা আলোচনা করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস, সামনাসামনি মুখোমুখি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 11 মের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। দেখুন, এখানে শনি, রাহু, কেতু, গুরুকে আমরা রেফারেন্স আকারে ধরেছি। মঙ্গল আপনাদের কর্মস্থানের মালিক, যেখানে এক লেখা আছে ওটি আপনাদের 10th হাউস কর্মস্থান। সেখানে সূর্য মঙ্গল বুধের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। তবে সূর্য এবং বুধ 15 তারিখে রাশি পরিবর্তন করে যাবে, তারপর মঙ্গল এখানে একাকী থেকে যাবে। আর গুরু বৃহস্পতি 2 তারিখে আপনাদের রাশিতে গোচর করবে। মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, যুদ্ধের দেবতা, আমাদের রক্তের যাবতীয় বিষয়ের তিনিই অধিপতি। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, আমাদের কোলেস্ট্রল, আমাদের ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা এবং আমাদের অ্যাঙ্গার ইস্যু, আমাদের ক্যালসিয়াম, বোন ডেন্সিটি, হাড়গোড়ের ব্যাপার, মজ্জার ব্যাপার, এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট। আবার কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ, ম্যানুফ্যাকচারিং, জমিবাড়ি কেনা বেচা, এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে সাথে পাওয়ার, এনার্জি ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের একটা প্রভাব আমরা পরিলক্ষিত করে থাকি। মঙ্গল গ্রহ দেবগ্রহ হলেও নৈসর্গিকভাবে কিন্তু অল টাইম যে ইটারনালি পজিটিভ প্ল্যানেট এমনটি কিন্তু নয়। গ্রহদের সেনাপতি তিনি। আর মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মপতি কর্মস্থানে গোচর করছেন ঠিকই, তবে তার 3টি দৃষ্টিও আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে, মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের সুখভাবে এবং মঙ্গলের অন্তিম দৃষ্টি আপনাদের ত্রিকোণভাবে পড়বে। আর ঠিক যে যে গৃহে মঙ্গলের অবস্থান এবং দৃষ্টি থাকবে সেই গৃহকে আমরা কালার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মঙ্গল অশ্বিনী নক্ষত্রে থাকাকালীন 11 তারিখে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে। তবে প্রকৃতপক্ষে 15 তারিখের পর থেকেই আপনারা বেটার রেজাল্ট পাবেন। আপনারা লক্ষ্য করবেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের এ সময় হতে চলেছে। আর মঙ্গলের জগতে যারা কাজ করেন, মঙ্গলের জগৎ মানে কি একটু আগেই বললাম না, মঙ্গলের জগৎ মানে কি ওই ধরনের সেক্টরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে সময় সুযোগ দুর্দান্ত। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও কিন্তু আপনাদের এ সময় অবশ্যই বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। আর এ সময় কর্মে গতিও আপনারা প্রাপ্তি করতে চলেছেন, প্রমোশন, পদোন্নতিও হতে পারে। 2 তারিখের পর, জুন মাসের 2 তারিখের পর মঙ্গলের দৃষ্টি কিন্তু গুরুর উপরেও থাকবে আপনাদের রাশিতে। জুন মাসের 2 তারিখের পর থেকে নাম, যশ, খ্যাতি, ওভারঅল ক্ষেত্রে বৃদ্ধির যোগ এবং উইল পাওয়ার আপনাদের মধ্যে ইনক্রিজ করবে। চঞ্চলতাও কিন্তু আপনাদের একটু বাড়বে। রাগ জেদকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। কসরত করুন শারীরিক এবং শরীরের ঘাম ঝরান। এগুলি করতে পারলে কিন্তু তবেই আপনারা কিন্তু মঙ্গলের হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে পারবেন। আদারওয়াইজ এটি কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদের জীবনকে
প্রভাবিতও কিন্তু করতে পারে। আর এ সময় আপনাদের মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের সুখভাবে থাকবে। অবশ্যই সুখের মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তবে মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো। এগ্রিকালচার সেক্টরে যারা আছেন তাদের জন্যও সময়ের সুযোগ দুর্দান্ত কিন্তু পরিলক্ষিত হবে। এই সময় আপনাদের মধ্যে যারা ব্লাড রিলেটেড সমস্যায় ভুগছিলেন তারাও কিন্তু কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। তবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা যেন জড়াবেন না। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু একটু লাগতেই পারে। আর ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে বেড়ে যেতে পারে। মঙ্গলের অন্তিম দৃষ্টি, অষ্টম দৃষ্টি আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে থাকবে। 5th হাউসে লর্ড মঙ্গল নিজের ঘরকে দেখছেন। তাহলে যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি কনসিভ বা ডেলিভারির প্ল্যানিং করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। আর এখানে কিন্তু আপনারা প্রথম সন্তান আপনাদেরকে গর্বিত করতে পারে, তারা তাদের কৃতিত্বের দ্বারা। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। যারা প্রেমের জগতে আছেন তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধ হবে। আপনাদের এক্ষেত্রে লাভ ম্যারেজের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও কিন্তু এ সময় পড়াশোনায় মনোসংযোগ বাড়তে চলেছে। আর একই সাথে আপনাদের এ সময় কিন্তু অবশ্যই সাহস পরাক্রমও আপনারা কিছুটা হলেও ইনক্রিজ হতেই পরিলক্ষিত করবেন। আপনাদের ক্ষেত্রে এ সময় অবশ্যই দেখুন, মঙ্গল অশ্বিনী নক্ষত্রের পর ভরণী, তারপর কৃতিকা নক্ষত্রে কিন্তু গোচর করবে। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে থাকবে 29শে মে থেকে 16ই জুন, এর মধ্যে কোনো লাক্সারি আইটেমের ক্রয় আপনারা করতেই পারেন। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির মাত্রা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। অনেকের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই কারো প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনাও আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি। অবিবাহিতদের জুন মাসের 2 তারিখের পর 100% বিবাহের যোগ। জুন মাসের 2 তারিখের পর ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। লং ডিস্টেন্স জার্নি, পৈতৃক সুখ বা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের থেকে লাভান্বিত হবেন। আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে জুন মাসের 2 তারিখের পর সেখানেও আপনারা জয়যুক্ত হবেন। পার্টনারশিপ ক্রিয়াকলাপেও বিজনেসম্যানেরা লাভান্বিত হতে চলেছেন। বিদেশ যাত্রার সংযোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। তবে পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের যেন হবেন না, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আপনাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য জুন মাসের 2 তারিখের পরের সময়টি দুর্দান্ত। আপনাদের ক্ষেত্রে অবশ্যই নাম যশ খ্যাতি বৃদ্ধি, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থান, প্রমোশন, পদোন্নতি, পার্থিব সুখ শান্তি বৃদ্ধি এবং আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ, দাম্পত্য জীবনের সুখ, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে। আর জুন মাসের 2 তারিখের পর রোগ ঋণ শত্রু 3টি ব্যাপারে একটু সচেতন থাকুন। তবে জুন মাসের 2 তারিখের পর আপনাদের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের 15 তারিখের পরের সময়টি তুলনামূলক আগের তুলনায় কিন্তু একটু বেটার পরিগণিত হবে। 15ই মের পর আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। আয় ইনকাম আপনাদের বাড়তে পারে। 15ই মের পর আপনাদের পরাক্রমও কিন্তু বাড়তে পারে। তবে বাজেটকে, খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখে চলতে হবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিয়ে নেবেন। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার বা আপনার জন্মসংখ্যা কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্মসংখ্যা 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্মসংখ্যা 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার জন্মসংখ্যা 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য কিন্তু অতিচারী হয়েছে। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়িতে আপনারা কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত করবার চেষ্টা করুন। হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান, ধূপধুনো, কর্পূর বাড়িতে জ্বালান। বাড়ির কোনো কর্নারে যেন ঝুল ময়লা আপনারা জমতে দেবেন না। পিঁপড়েদেরকে যেন মারবেন না। হিজড়া দেখতে পেলে তাদের সম্মান করুন। রেগুলার সূর্য প্রণাম আপনারা করতে যেন ভুলবেন না। একই সাথে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলেও ভালো ফলাফল পাবেন। মাটি, মেঝে, ফ্লোরে
থুতু যেন ফেলবেন না। যারা পুলিশ প্রশাসন বা যারা খেলাধুলোর জগতে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। খালি পায়ে পার ডে অন্তত 9 মিনিট মাটির উপরে হাঁটলে অত্যন্ত উপকার পাবেন। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক, গ্রহগত গোচরের ছক সবকে একসাথে মিলিয়ে বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, আপনাদের ক্ষেত্রে ভৃগু নন্দী, এসব কিছুর কম্বিনেশন করিয়ে আপনাদের জীবনের সমস্যার সমাধানের জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়ে থাকে। শুধুমাত্র নামের পরিবর্তন এবং চার্ট অ্যানালিসিসের জন্য টাকা নেওয়া হয়। দেখুন, আপনারা অবশ্যই কিন্তু এখানে আমরা কখনোই দামি দামি পাথর, কবচ, মাদুলি এ সমস্ত জিনিস বিক্রি করার নাম করে 50,000 1 লাখ টাকা খরচ আমরা করাই না। বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি বা এখানে প্ল্যানেটারি যে আপনারা মুভমেন্টের সাথে প্ল্যানেটদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদের জীবনকে মহিমান্বিত করার প্রচেষ্টারত আমরা থাকি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।